ইস্টার দিকে কি করেছিস? হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবার, মাদার্স ডে। তো প্রথমে সবাইকে জানাই আজ মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা। What are you giving? Pouring what? Oil. Yes. Pouring oil. Okay. মায়েদের মতো আজকে আমার কাছেও একটি স্পেশাল দিন। আর আমার ছেলে তার বাবার সাহায্যে আমার জন্য বানাচ্ছে কেক। আর সুব্রত ওকে সাহায্য করছে কিভাবে করতে হবে, কিন্তু ও কিছুই সাহায্য নেবে না, নিজে নিজেই বানাবে। কেকটা বানাতে ওর প্রচণ্ড মজা লাগছে, তাই জন্য ফুল কনসেন্ট্রেট হয়ে ও বানাচ্ছে। এখন সকাল 9:30 মতো বাজে। আজকে আবার 11:30 থেকে ক্রিবি স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন আছে। তো আমরা আজ তাড়াতাড়ি রেডি হয়ে 11:30টার মধ্যে চলে যাব ওখানে। আর আমাদের লাঞ্চের ব্যবস্থাও ওখানে রয়েছে। ইতালিতে আগুরি শব্দটি যে কোনো হ্যাপি ডেতে ব্যবহার করা হয়। যেমন ক্রিব বলছে আগুরি মাম্মা, মানে হ্যাপি মাদার্স ডে। আর আমার দেখতে এত হাসি পাচ্ছিল, আর কেক বানাতে বানাতে আবার বড়দের মতো গানও করছে। সুব্রত যেহেতু ওকে বলছে যে চারদিকে কি নোংরা করছিস, কী সব ফেলেছিস, যখন সুব্রতর হাত থেকে কিছু পড়ে যাচ্ছে তখন ও আবার ওই একই কথা বলছে। বাচ্চাদের এইসব দুষ্টু মিষ্টি কাণ্ড দেখতে খুবই মজা লাগে, ভালোও লাগে। Cake is for Mama. The cake is for Mother's Day. Thank you. This cake is for Mama. খেয়ে দেখো কেমন হয়েছে? Saguri Mama. Wow. Give it to Mama. Wow. Mama. Wow. Saguri Mama. Say thank you, Mama. You're welcome. Thanks to you, Betu. Thanks to you. Wow. খাও? তুমি বানিয়েছো? এটা তুমি বানিয়েছো? আমরা সব রেডি হয়ে গিয়ে কেক খেতে বসেছি। আর কেক সত্যিই খুবই টেস্টি ছিল। স্কুল থেকে মাদার্স ডের জন্য একটা গিফটও দিয়েছিল, যেটা ও কালার করেছে। Oh my god! এটা কিয়াং শিখেছে। Wow, thank you. You did it? Yes. You did the color? Yes. Wow, and अच्छा मम्मा ना सकाळला मिल्क दे खाओ आगुरी मम्मा की wow milk I'll put milk খাও 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 এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর এটা প্রথম মাদার্স ডে গিফট আমার ছেলের কাছ থেকে পাওয়া, যেটা আমার ছেলে নিজে কালার করেছে। আর কেক তো ভীষণ ভালো হয়েছে, আমরা সবাই মিলে খেলাম। তো এখন ওই ঘড়িতে 11:30টার মতো বাজে। তো আমরা বেরিয়ে গেছি ক্রিবি স্কুলে যাওয়ার জন্য। স্কুলে হচ্ছে মাদার ডে সেলিব্রেশন, আর যেহেতু সামারের শুরু সেজন্য সামার ফিস্টও চলছে। আমরা 11:30টার মধ্যেই এসে গেছি, কিন্তু এখনও সব অ্যারেঞ্জমেন্ট চলছে। এখনও সব কার্নিভালের মতো জিনিসপত্রগুলো সাজানো চলছে। দীপ তার টিচারকে দেখেই বলছে যে আমি কিন্তু স্কুলে যাব না আজকে। আর ইনি হলেন ক্রিবের এক বন্ধুর মা, যিনি কিনা ফেস পেইন্টার। আর উনি আজ এখানে স্টল দিয়েছেন। আর এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, আর একটা ব্যান্ডেরও আয়োজন করা হয়েছে। এবারে কিছু কিছু বন্ধুরা ক্রিবের আসতে শুরু করেছে। এবং দেখে আসি কী কী স্টলে ওরা লাগাচ্ছে। প্রত্যেক বাচ্চা কিংবা তার পেরেন্টসরা মিলে সবাই মিলে এরম স্টল বসিয়েছে, যেখানে অনেক রকমের জিনিসপত্র বিক্রি করা হবে। এগুলো একটা মজা বাচ্চাদের। হাতে তৈরি করা ব্যান্ড,
জুয়েলারি, পুতুল, পেন্টিং, কেউ কেউ কিনে এনেও বিক্রি করছে। আর এখানে পেরেন্টসরাও অনেক স্টল দিয়েছেন। আগেই দেখলেন ফেস পেন্টিং চলছে, আর জুয়েলারি, কারো কারো বুটিক রয়েছে, সেখান থেকে আনা শল, জুয়েলারি এসবও স্টলও দিয়েছে। আর এই যে ক্রিপ তার বন্ধুদের পেয়ে গেছে, একে এক করে আসছে সবাই। এখনও পর্যন্ত ওই খেলার মাঠটা খোলা হয়নি, আর একটু পরে খোলা হলেই সবাই যাবে, আর সেই জন্য বাচ্চারা সবাই রেডি হয়ে আছে সেটার জন্য। চলুন দেখি এবার ওখানে খাওয়ার কীরকম ব্যবস্থা রয়েছে। আর নিচের ফ্লোরে এসে আমরা মেনু কার্ড নিয়েছিলাম, আর ওই মেনু কার্ডের মধ্যেই কি কি খাবার খাবো সেটা সিলেক্ট করে নেওয়ার পর ওই মেনু কার্ড অনুসারে এখানে খাবারের কুপন দেওয়া চলছে, যেখানে পে করে আপনাকে ওই কুপনগুলো নিতে হবে। আর দেখুন খাবারের জায়গাটা কেমন ভরে গেছে। তো আমরা যেটা যেটা খাবো তার কুপনটা নিয়ে নিয়েছি, তো পরে খাবো। তো আমরা এখন ক্রিপকে নিয়ে ওই মাঠটা খুলে দেওয়া হয়েছে, সেখানে যাব। এখানে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলার ব্যবস্থা রয়েছে, আর এখানে ওদের দেখাশোনা করার জন্য মা বাবা ছাড়াও টিচাররাও রয়েছে। এদিকে খেলা শুরু হওয়ার পরেই তারপর দেখলাম খাওয়ার কাছে খুব লম্বা লাইন লেগে গেছে, তো সেই জন্যেই আরও বাকি পেরেন্টসরাও আমাদেরকে ডাকছে খেয়ে নেওয়ার জন্য। খাওয়ারের কাছেও কিন্তু অনেক পেরেন্টসদের স্টল, যেমন এই বেকারি স্টপটা একজনের পেরেন্টস স্টল দিয়েছেন। ওখানে বিভিন্ন ধরনের অ্যাপেল পাই আর বিস্কিট, কেকও রয়েছে। আর এখানে কফি স্টলও দেওয়া হয়েছে। আমরা এখন লাইনের মধ্যে রয়েছি ওই খাবার নেওয়ার জন্য। এখানে স্কুলের স্টাফরা তো এই স্টল দিয়েইছে, তার মধ্যে এখানে হেল্প করার জন্য কিন্তু অনেক বাচ্চার বাবা মারাও সার্ভ করছে, আর স্টল তো দিয়েইছে। এই যে আমাদের খাওয়ার এসে গেছে, আর এখন পুরো লাঞ্চের জায়গাটা ভরে গেছে। আমরা গিয়ে একদম শেষে ওই বিয়াঙ্কার আর ওর বন্ধুদের আরও ফ্যামিলিদের সঙ্গে লাঞ্চটা করলাম। তো আমরা লাঞ্চে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, বেকড ভেজিটেবল, চিকেন স্যালাড, আর একটা টর্টিলার মধ্যে চিকেন র্যাপ করা। আমার সবথেকে ভালো লেগেছিল চিকেন র্যাপটা। আর ক্রিপ তো শুধু চিকেন স্যালাডই খেলো। খেতে খেতে আমাদের খুব আড্ডা জমে গিয়েছিল। ক্রিপ তো খাওয়ার পরে ওই মাঠে যাওয়ার জন্য একদম অস্থির করে দিয়েছে। এর প্রত্যেক বাচ্চারই প্রায় ইন্টারেস্ট দেখলাম এই ফেস পেন্টিংয়ে, ছোট থেকে বড় সবাই ওই ফেসে পেন্ট করাচ্ছে। এখন ক্রিপের আরও অনেক বন্ধুরা এসে গেছে, তো সেই নিয়েই প্রচুর আনন্দ চলছে, লাফালাফি। এই যে এত পরিমাণে খেলেছে, এখন পুরো ক্লান্ত হয়ে গেছে। হচ্ছে যে আমার অনেক দিনের পুরনো ইটালিয়ান ফ্রেন্ড। আমি যখন প্রথম ইটালি আসি তখন এর সঙ্গে আমার প্রথম পার্কে আলাপ হয়, আর এখন দুজনেরই ছেলে মেয়ে একই স্কুলে পড়ে। এদিকে দেখুন যেখানে ওই স্টলগুলো বসেছিল একদম ভিড়ে ভর্তি হয়ে গেছে, প্রচুর কেনাকাটা চলছে। আবার একটা বুকও স্টল দেখলাম, ওটাও বসেছে। আর কিচেনের মধ্যে যারা সার্ভ করছিল ওরা এখন ডান্স করছে, আর অনেক পেরেন্টসও রয়েছে এর মধ্যে। আর এখন ক্রিপকে ওদের ক্লাস টিচার নিয়ে যাচ্ছে, ওদের প্রোগ্রাম আছে স্টেজে। তো ভয় পেয়ে ও প্রথম প্রোগ্রামটাতে পার্টিসিপেট করেনি, দ্বিতীয়টাতে করেছে। আর এদের স্টেজ পারফরমেন্সটা এত ভালো হয়েছিল, আর এই মিউজিকটা আমি দুর্ভাগ্যবশত দিতে পারলাম না, কারণ কপিরাইটের জন্য আমি 2-3 বার আপলোড করে আবার ভিডিও ডিলিট করেছি। আর এই মিউজিকটা আমি অনেক খুঁজেছি, ইউটিউবেও রয়েছে মিউজিকটা, তবে এই মিউজিকটা আমি এখানে ম্যাচ করে দেওয়ার চেষ্টা করলেও এখানে ডাউনলোড কিছুতেই করা যাচ্ছিল না। মিউজিকটা ছিল ইটালিয়ান ভাষায়, মাকে নিয়ে
খুবই সুন্দর একটা গান, সেটা আমি দিতে না পারে আমার খুব আফসোস হচ্ছে। প্রথম প্রোগ্রাম আর ডান্স দেখে ওর মনটা ঠিক হয়েছে, তারপর নিজে থেকেই বলছে আমি যাবো স্টেজ। এই মিউজিকটাতেও এই একই অবস্থা। এখানে ক্রিম অনেক কষ্টে স্টেজে উঠেছে। এই স্টেজের মধ্যেও লেখা রয়েছে আগুরি মাম্মা, মানে ওই হ্যাপি মাদার্স ডে। ফাইনালি আমি আমার ছেলের পারফরমেন্স দেখতে পেলাম। আমি তো ভাবছিলাম ও স্টেজে উঠবেই না। এখন ওই বড়দের ডান্স চলছে, প্রোগ্রাম প্রায় শেষের মুখে। এখানে ক্রিপদের প্রিন্সিপালও রয়েছেন। আর এখানে লাকি ড্রর মাধ্যমে গিফট বিতরণ চলছে। চলুন এবার সবাই বাড়ি যাব। ক্রিপের বন্ধুরা ওকে বাই বলতে এসেছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।